কোরবানির পশুর হাটের খবর জানাতে রাজধানীর নতুন বাজার থেকে যোগ দিচ্ছেন সহকর্মী শফিকুজ্জামান রুবেল। রুবেল, পশুর দাম নিয়ে ক্রেতা বিক্রেতাদের বক্তব্য কি? পদ্মা পশুর হাট কিন্তু একদম জমে উঠেছে। আমরা দিনভরে দেখানোর চেষ্টা করছিলাম, সে সময় কিন্তু ক্রেতারা যেরকম তার পছন্দের গরু কিনেছেন, বিক্রেতারাও চাচ্ছেন তাদের গরুগুলো বিক্রি করে তারাও ঈদ করবেন গ্রামের বাড়ি। কারণ রাজধানীতে কিন্তু এবার প্রচুর পরিমাণে দেশের বিভিন্ন প্রান্ত থেকে গরু এসেছে, বিশেষ করে যশোর, সিঙ্গার এইসব জায়গা থেকে কিন্তু প্রচুর পরিমাণে গরু দেখেছি আমরা, নাটোর থেকেও হচ্ছে। তবু রাজধানী বাজার ঘুরে যেটা দেখা গেছে যে এবারে গরুর চাহিদা কিন্তু মাঝারি চাহিদা, গরুর চাহিদা প্রচুর, সেই সাথে গরুর দাম নিয়ে রয়েছে মিশ্র প্রতিক্রিয়া। তবে ব্যবসায়ীরা বলছেন যে তারা এবারের গরুর দাম কিছুটা কম, কিন্তু যারা ক্রেতা রয়েছেন তারা বলছেন যে দামটা কিন্তু হাতের নাগালে রয়েছে। তো মিশ্র প্রতিক্রিয়া আমরা লক্ষ্য করেছি। তবে বাজারের যে সার্বিক পরিস্থিতি তাতে কিন্তু দেখেছি যে এবার একটু হলো হাতের নাগালে রয়েছে, বিশেষ করে মাঝারি সাইজের গরু, যেটা আসলে সবার পছন্দে থাকে। বড় গরুর কথা তো যদি বলতে হয় তো সেটা আরও কমে বিক্রি হচ্ছে। যে গরুর দাম চা হচ্ছে 10 থেকে 15 লাখ টাকা, সেই গরু কিন্তু আমরা দেখেছি যে 7 লাখ টাকা, 6 লাখ টাকার মধ্যে বিক্রি হয়ে গেছে। এছাড়া আমরা অধিকাংশ গরুই দেখতে পাচ্ছি যে আমি আজকে মূলত তেজগাঁও হাট ঘুরেছি, মেলা দিয়ে ঘুরেছি, এখন নতুন বাজার রয়েছি। অধিকাংশ গরুই 1.5 থেকে 2 লাখ টাকার গরু ইতিমধ্যে বাজার থেকে কিন্তু কমে গিয়েছে, এবং ব্যবসায়ীরা শেষ সময় তাদের দাম নিয়ে একটু আসলে দর কষাকষি করে কিছুটা পোষানোর চেষ্টা করছেন। তো সব মিলিয়ে নতুন বাজার থেকে এই ছিল এই মুহূর্তে পর্দা। রুবেল, আপনাকে ধন্যবাদ। দর্শক, পশুর হাটের খবর জানাচ্ছিলেন আমাদের এই সহকর্মী।